এমনি তো বিএনপির দোষ, বিএনপি কিছু করে না, তারপরে খালি কয় বিএনপি বিএনপি। ওই হাসিনাও ওই সময় নির্বাচন দেয় নাই, বলছে নির্বাচন কেন দিব, ওই তারেক আইসা ক্ষমতা আইব এর জন্য। এখনো সে একই রকম বলে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি তো জনগণের দল, জনগণের দল। আর অনেকে আবার বিএনপি আওয়ামী লীগ মিলাইতে চায়। বিএনপি আওয়ামী লীগ মিলায়েন না। বিএনপি বিএনপি আওয়ামী লীগ মিলাইতে গেলে ভুল করবেন। আওয়ামী লীগ হলো লুটেরার দল, চোরের দল, কম্বল চোর, রিলিফ চোর, ভোট চোর, টাকা চোর, ব্যাংক চোর, সব চোরের দল হলো আওয়ামী লীগ। আর বিএনপি বিএনপি হলো যখনই আওয়ামী লীগ চুরিদারি করে দেশটা শেষ করে দিছে, ওই সময় বিএনপি আইসা দেশটাকে দাঁড় করাইছে। বিএনপি হলো সেই দল ৭১-এর ২৫শে মার্চের পরে আওয়ামী লীগকে দল খুঁজে পাওয়া যায় নাই। সেই সময় স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এবং পরে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগ দেশটাকে ছাড়খাড় করে দিয়েছিল। এই দেশের মানুষ খাইতে পায় নাই, বেওয়ারিশ লাশ হিসাবে ঢাকার রাজপথে পড়ে থাকতো, তাদের দাফন করার কেউ ছিল না। সেই অবস্থায় এই দেশের সেনাবাহিনী এবং জনগণ জিয়াউর রহমানকে এনে ক্ষমতায় বসানোর পরে জিয়াউর রহমান এই দেশের মানুষকে খাওয়াইছেন, আবার বিদেশে চাল রপ্তানি করছেন। আঙ্কেল উনি অর্গানাইজ করেছে, এবং ওনার যে ট্রাস্টের অর্গানাইজেশন যে আছে সাইফুল ইমাদ সাব্বি, যেটা অ্যারেঞ্জ করেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বেশি কথা বলবো না, যেহেতু এটা কোনো পলিটিক্যাল এরিনা নয়, কিন্তু এখানে অনেকে আসছে যারা বিএনপি করে এবং অঙ্গ সংগঠন করে, সো দু একটা কথা বলতে হয়। আমি জুলাই বিপ্লবের সকল শহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 17 বছর পর আজ এখানে বিএনপি ও সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে এই পাকুন্দিয়াতে। অত্যাচারী শাসকদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যারা কঠোর সংগ্রাম করেছে তাদের সকলকে এবং নেতা কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ জানাচ্ছি। এর মধ্যে আমার পরিবার এবং হাবিব চাচা, হাবিব রহমান ভুইয়া, ওনার পরিবার অন্তর্ভুক্ত ছিল। আমি সবসময় হাবিব চাচার আদেশ ও তার পরিবারকে সমর্থন করছি। একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন, যা আমি বিশ্বাস করি তার পরিবার আদেশ ছিল। ভবিষ্যতে আমাদের নির্বাচন হবে, আসন্ন নির্বাচনে অত্যন্ত কঠিন হবে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকলে সকল বাধা অতিক্রম করে বিজয় হব। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের নতুন নেতৃত্ব পেতে হবে, এটি শীঘ্রই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের বিপ্লবী চেতনায় ছাত্র ও নাগরিকদের নিয়ে আমরা গড়ব নতুন পাকুন্দিয়া, নতুন কিশোরগঞ্জ এবং নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। ধন্যবাদ।